ওয়েলকাম টু মাই নিউ ভিডিওজ। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে দাভিন্সি রিজলভ সফটওয়্যারে কিবোর্ড কাস্টমাইজ করতে হয়। এজন্য আপনাকে চলে যেতে হবে দাভিন্সি রিজলভ সফটওয়্যারের বাম পাশে উপরের দিকে দাভিন্সি রিজলভ অপশনে এবং মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে আপনি পেয়ে যাবেন কিবোর্ড কাস্টমাইজেশন এবং আপনি যদি কন্ট্রোল অল্টার এবং কে কিবোর্ড থেকে প্রেস করেন তাহলেও কিন্তু আপনি এই অপশনে চলে যেতে পারবেন। এবার মাউসের লেফট ক্লিক করুন কিবোর্ড কাস্টমাইজেশন অপশনে এবং চলে যান কিবোর্ড এর সার্চ বারে এবং টাইপ করুন রেজর লিখে। এখানে রেজর এর জন্য আপনি একটি কমান্ড দেখতে পারবেন Ctrl+B, অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করেন তাহলে আপনার ভিডিও কিন্তু কেটে যাবে। আরো সহজ করার জন্য আমি চুজ করতেছি সি এবং কিবোর্ড থেকে সি প্রেস করে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো কমান্ড অথবা কি চুজ করতে পারেন এবং কিবোর্ড থেকে টাইপ করতে পারেন। অতঃপর সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করতে হবে। আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখানে একটি প্রিসেট নেম দিতে হবে। আমি প্রিসেট নেম হিসাবে CUT কাট লিখে দিলাম। অতঃপর ওকেতে প্রেস করতে হবে। সরি, আমার এটি অর্থাৎ কাট এই নামটি প্রিসেট হিসেবে সিলেক্ট করা রয়েছে, তাই অন্য একটি নাম দিতে বলছে। আমি অন্য একটি নাম দিয়ে দিচ্ছি। অতঃপর ওকে দিলাম। আমার এটি কিন্তু সি হিসেবে সেভ হয়ে গেল। এরপর সার্চ বার থেকে রেজর ডিলিট করে দিয়ে টাইপ করুন ট্রিম এবং এখানে দেখতে পারবেন ট্রিম ইন্ড এবং আরেকটি অপশন ট্রিম স্টার্ট রয়েছে। আমি এই দুটোকেই কাস্টমাইজ করতে চাই, তাই ট্রিম ইন্ডের Shift+3 ব্রেকেট যে কমান্ডটি রয়েছে সেটিকে ডিলিট করে দিচ্ছি এবং সহজ করার জন্য আমি W প্রেস করছি কিবোর্ড থেকে। আপনি চাইলে যে কোনো কমান্ড কিন্তু চুজ করতে পারেন এবং কিবোর্ড থেকে তা প্রেস করে দিতে পারেন। এখানে আমাদের একটি মেসেজ শো করতেছে, বলা হচ্ছে W is already assigned to trim dynamic trim mode, অর্থাৎ WT ট্রিম এবং ডাইনামিক ট্রিম মোডে অ্যাসাইন করা রয়েছে, যা দাভিন্সি রিজলভ নিজেই অ্যাসাইন করে দিয়েছে। আমাদের এটিকে পরিবর্তন করতে হবে। এর জন্য অ্যাসাইনে ক্লিক করে দিচ্ছি এবং উপরেই রয়েছে ডাইনামিক ট্রিম মোড অপশনটি, যেটি দাভিন্সি রিজলভ সেট করে দিয়েছে। আমি এখান থেকে WT ডিলিট করে দিলাম এবং সেভ এ ক্লিক করে দিলাম। এরপর আমি এখান থেকে ট্রিম স্টার্ট যে অপশনটি রয়েছে সেটিকে কাস্টমাইজ করতে চাই, তাই এখান থেকে Shift+3 ব্রেকেট কমান্ডটি ডিলিট করে দিলাম এবং সহজ করার জন্য আমি চুজ করলাম কিউ এবং কিবোর্ড থেকে কিউ প্রেস করে দিলাম। আমাদের এখানেও কিন্তু সেম মেসেজটি দেখাচ্ছে কিউ ইজ অলরেডি অ্যাসাইন টু ভিউ সোর্স টাইমলাইন ভিউয়ার। আমাদের এটিকেও পরিবর্তন করতে হবে। আমি এটিকে অ্যাসাইন করার জন্য অর্থাৎ কিউ ট্রিম স্টার্ট হিসেবে সেভ করার জন্য অ্যাসাইনে ক্লিক করে দিলাম এবং কিবোর্ডের সার্চ বারে সার্চ করে দিলাম টাইমলাইন ভিউয়ার লিখে এবং এখানে যে কিউটি কমান্ড হিসেবে সেট করা রয়েছে এটিকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম এবং ক্লোজ করে দিলাম। আমাদের কিন্তু কিবোর্ড কাস্টমাইজ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে আপনাদের মন মতো আরো অনেক কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। এবার কিবোর্ড কাস্টমাইজেশন টেস্ট করার জন্য আমি যদি কিবোর্ড থেকে সি প্রেস করি তাহলে আমার ভিডিও কিন্তু কেটে যাবে। আবারও যদি সি প্রেস করি তাহলে আমার ভিডিও কিন্তু অলরেডি কেটে যাচ্ছে। এবার যদি আমি এই ভিডিওটি সিলেক্ট করে আমি যদি কিউ প্রেস করি তাহলে ভিডিওর প্রথম অংশ কেটে যাবে। আবারও যদি কিউ প্রেস করি তাহলে প্রথম অংশ কেটে যাবে। এই ভিডিওটির এখানে নিয়ে এসে যদি আমি কিবোর্ড থেকে W প্রেস করি তাহলে ভিডিওর শেষের অংশ কেটে যাবে। আবারও যদি আমি প্লে হেডটাকে এখানে নিয়ে এসে W প্রেস করি তাহলে শেষের অংশ কেটে যাবে। আবার যদি এই ভিডিওর এখানে প্লে হেড নিয়ে এসে কিউ প্রেস করি তাহলে প্রথম অংশ কেটে যাবে। আবারও যদি এই ভিডিওটার মধ্যে সি প্রেস করি তাহলে ভিডিওটা কিন্তু আবারও কেটে যাবে।
তো এইভাবে আপনারাও চাইলে কিবোর্ড কাস্টমাইজেশন এর মাধ্যমে আপনাদের ভিডিওগুলো খুব সহজে এবং সুন্দরভাবে খুব কম সময়ে কিন্তু আপনারা কাট করে নিতে পারেন। ওকে, এই ছিল ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।